মুহূর্তে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যাও, বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। যমুনা, ও কিন্তু এ বাড়ি থেকে যাবে না, ও এখানেই থাকবে। আর যা, চলে যাও, চলে যাও বলছি, না হলে কিন্তু তোমার বাড়িতে ফোন করতে আমি বাধ্য হব। আন্টি, বড় পিসি আমার বাড়িতে ফোন করেছিল, আমাকে ফোন করে এখানে আসতে বলেছে। হ্যাঁ, আমি ওকে কথা দিয়েছি। সবাই কান খুলে শুনে রাখো, আমি কথা দিয়েছি যে ওর কোনো অসম্মান, কোনো অপমান হবে না। ও আমার সাথে থাকবে, আমার মেয়ের মতো। নিজেদের মেয়েকে খাওয়াতে পারিস না, এখন আবার আরেকজনকে ডেকে এনেছিস। মা, খাওয়ার খোটা দিও না আমাকে, খাওয়ার খোটা দেবে না। তাছাড়া কি করবো? তোর বর তো একটা অকর্মণ্য অপদার্থ, সারা জীবন কোনো উপার্জন করলো না, এই শ্বশুর বাড়িতে বসে খেয়ে গেল। চুপ করো, তোমরা সবাই চুপ করো, আমার ভালো লাগছে না এসব কথা শুনতে। আর ঠিক এই কথাগুলোর জন্য আমি আমার ভাগ চাই। হ্যাঁ, এই বাড়ির সম্পত্তিতে আমি ভাগ চাই। আর হ্যাঁ, আমি কিন্তু আমার সম্পত্তির ভাগ নিয়েই ছাড়বো। আচ্ছা, চলে এসো। তুই যাবি না রাগিনী, রাগিনী আমার কথা শোন, তুই যেটা করছিস ভুল করছিস। আর যা, আর যা, তুমি চলে যাও এখান থেকে। তোমার মধ্যে যদি এতটুকু আত্মসম্মান বোধ থাকে তাহলে কিন্তু তুমি এ বাড়িতে থাকবে না। যাও। আমি যাব না, আমি এখানেই থাকবো। যতদিন যমুনা এখানে থাকবে আমিও থাকবো, আর আমি এই ঘর থেকে কোথাও যাব না। কোথাও যাব না। আর এরপর তো ঘর ভাগ হয়ে যাবে, তারপর নয় আমি বড় পিসিমণির ভাগেই থাকবো। বড় খুকি, কেন এসব করছিস? এটা নিজেদের মধ্যে ব্যাপার, এইসবের জন্য কেন আদালতে যাচ্ছিস? এসব কোর্ট কাছারি ছেড়ে দে মা, এসব করিস না। তুই বুঝতে পারছিস না রাগিনী, কোর্ট কাছারি করলে অনেক টাকা লাগে, তুই এত টাকা পাবি কোথা থেকে? কেন এসব করছিস? আমি টাকা দিচ্ছি। তুমি? এই রায় বাড়িকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। একদম টুকরো টুকরো, যেইভাবে আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ওই মানুষটাকে ভালোবেসে। চলো পিসুমণি। কিরে, কি হবে রে যমুনা? হ্যাঁ রে, সত্যি করে বল না, কি হবে? যমুনা, চুপ করে আছো কেন? তোর শ্বশুরমশাই বাড়ি গেলে আমি সব বলছি, প্রয়োজন হলে আমরাও কোর্টে যাব। না মা, আমি কোর্টে যাবার বিপক্ষে। যমুনা। হ্যাঁ মা, একটু সময় দাও মা, সব ঠিক হয়ে যাবে। সময় সবকিছু ঠিক করে দেয় মা, আমার স্থির বিশ্বাস সময় সব ঠিক করে দেবে। এত কিছুর পরও তুই এই কথা বলছিস? তুই চলে যাবার পর তোর ফাঁকা জায়গায় যদি ও ঢুকে পড়ে তাহলে? মা, মা আমার ফাঁকা জায়গায় আর্য ঢুকতেই পারে, আমার ঘরে ঢুকতে পারে, এই বাড়িতে ঢুকতে পারে, কিন্তু কিন্তু আমার স্বামীর মনে কখনো ঢুকতে পারবে না মা। আমি নিশ্চিত কোনোদিনও ঢুকতে পারবে না। যমুনা, কি হলো? যমুনা, যমুনা, আমিও কটা দিন এই বাড়িতেই থেকে যাই, দেখি আমার বড় পিসি আর আর্য ঠিক কি কি দখল করতে পারে। বাড়ি দখল করতে পারে, ঘর দখল করতে পারে, কিন্তু বর তো দখল করতে দেব না, সেটা আমার অধিকার।
এ বাড়ির কোনো ভাগ হবে না, হতে দেব না আমি। তুমি আটকানোর কে? আর তুমি এত কথা বলছো কেন? এই সম্পত্তি কি তোমার নাকি? রাগিনী, বর্দা, গায়ে হাত তুলবে না, গায়ে হাত তুলবে না। ভুলে যেও না, আমি কিন্তু বড় হয়েছি। দাদা দাদা এরকম করো না দাদা, এদিকে এসো, শান্ত। এটাও কথা বললে তার ফল কিন্তু খারাপ হবে বলে রাখলাম। কেন? কি করবে তুমি? যদি রাজন না ভাগ চায়, যদি আমার মেয়ে ভাগ না পায়, যদি সঙ্গীত যমুনা সবটা গ্রাস করে, তখন তুমি কি করবে? একদম ঠিক বলেছো ছোট মামি। দাদা ভাই আর যমুনা মিলে কিন্তু সবকিছু গিলতে এসেছে, সবকিছু আত্মসাৎ করতে এসেছে, নিজের হাতের মুঠোয় নিতে এসেছে। এই যমুনা না মহাশেয়া নামে, এই ভালো মানুষের মুখোশ পরে সবকিছু নিজের হাতের মুঠোয় করে নিতে চায়। ও সবকিছু গ্রাস করে নেবে। দেখছো না কেমন দিদুন, বড় মামা, এমনকি ছোট মামাকেও হাত করে নিয়েছে। ও ধীরে ধীরে সবকিছু গ্রাস করে নেবে। এরকম ভালো মানুষের মুখোশ পরা মেয়েকে আমি খুব ভালো করে চিনি। রাজন না, মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তুমি। কি ব্যাপার কি তোমার? হ্যাঁ, যা খুশি তাই বলে যাচ্ছ। দুদিনের বাড়িতে ছিলাম না বলে কি আরম্ভ করেছো তুমি? এই যমুনা, আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে। আর দুদিন কেন, আর কোনোদিনও তুই এই বাড়িতে আর ঢুকতে পারবি না। এই বাড়িতে অতিথি হিসাবে আমি আরজাকে নিয়ে এসেছি। হ্যাঁ, আরজা আমার সঙ্গে আছে আর আমার সঙ্গেই থাকবে। আরজা এই বাড়িতে থাকবে না। থাকবে, ও আমার ভাগে থাকবে। এ কি করছিস তোরা? হ্যাঁ, কথায় বলে ভাগের মা গঙ্গা পায় না। এ তোরা কি করছিস? আমি যতদিন আছি ততদিন অন্তত একটু চুপ করে থাক, এসব করিস না। মা, মা তুমি কেঁদো না। মা আমি তোমাকে বলছি, তুমি চোখের জল ফেলো না। আমরা সবাই, দাদা বোন সবাই মিলে আমরা একসঙ্গে অনেক দিন পর আনন্দ করছি। তুমি দেখো মা, দাদা তোমাকে মা বলে ডেকেছে পর্যন্ত। কেদার, আর একবার আমাকে মা বলে ডাকবি? বল না, আর একটি বার। মা, তারপরে এসব কিচ্ছু হতে পারে না। মা তুমি কেঁদো না, কেঁদো না। আমি ওসব কিছু জানি না। যদি রাগিনী ভাগ চায়, তাহলে কিন্তু আমিও আমার ভাগ বুঝে নেব। দরকার পড়লে আমি হাড়ি আলাদা করব। না, হাড়ি আলাদা হবে না। কেউ হাড়ি আলাদা করে দেখুক তো, এই ঘর কেউ ভাগ করে দেখুক তো।
কে আটকাবি? তুই আটকাবি? হ্যাঁ, আমি আটকাবো। তুই একটা ঢাকি হয়ে আটকাবি? হ্যাঁ, আমি ঢাকির মেয়ে হয়েই আটকাবো। আরে ও বাবা, জুতো নিয়ে ওকে জুতো শোকা। আরে জুতো শোকানে জুতো শোকা। আমি জুতোটা নিয়ে আসছি, দাঁড়াও। না না পম্পা, জুতো আনিস না। এ ব্রিগি না, এ জুতো শোকালে সারবে না। এ হলো গিয়ে ডান্স। সেটা আবার কি? নাচ নাচ। ও বন্নি, তুই নাচছিস? এই বাবা, তোকে তো কখনো নাচতে দেখিনি। এটাই তো মুশকিল পিসিমা, বৌমা যা শুরু করেছে সবাইকে পাগল করে দিচ্ছে। সবকিছুর একটা লিমিট আছে বলে রাখলাম। গীত, তুমি কিন্তু লিমিটের বাইরে চলে যাচ্ছ। ও গড মমস, প্লিজ বি স্মার্ট ইনাফ। দেখুন, আজকের দিনে আপনারা ডিস্কে যাবেন না, পার্টি করবেন, এটা কখনো হয় না কি? একটু লাইফটা এনজয় করুন, উপভোগ করুন। হ্যাঁ বাবা, আমরা সব পরিবারে ডিস্কে যাব, নাচবো, গাইবো, জীবন দেখবো। জীবন দেখবে? হ্যাঁ, ই আর কি হচ্ছে? এতদিন ধরে কি দেখছো? এতদিন ধরে দেখেছি, মানে এতদিন ধরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেছি। এবার দেখবো কালারফুল। আমি ডিস্কে যাব না, আমি নাচ টাচ করবো না। আপনি যাবেনও আর নাচও করবেন। কি হলো, নাচুন এবার। আমি নাচবো না। নাচবেন না, তাই না? না। বেদ, হ্যাঁ, ইয়েস ডার্লিং। তোমার লাগেজ গোছানো তো? ইয়েস, তুমি বললেই বেরিয়ে যাবো। ঠিক আছে, তুমি কিন্তু আজকে থেকে আমার বাড়িতে থাকবে, ঘর জামাই। কি, আমার ছেলে ঘর জামাই হয়ে থাকবে? ইয়েস মমস, আপনার ছেলে ঘর জামাই হয়েই থাকবে। না, ও যাবে না। তাহলে আপনি নাচুন, নাহলে কিনা ব্যক্তি নিয়ে চলে যান। নাচুন নাচুন, দাঁড়িয়ে আছেন কেন মমস? নাচুন। এই বেদ, কি করছিস কি তুই? কোনো উপায় নেই বাবা, দাসখত দিয়ে দিয়েছে। যে অপরাধ করেছি তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে, বলো। হ্যাঁ, অপরাধ? কোন অপরাধ? সেই যে তোমরা আমাকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসতে চেয়েছিলে। বেদ, 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 তুই আমার কথা শোন। আপনি নাচবেন কি নাচবেন না? হ্যাঁ? নাচবেন কি নাচবেন না? আমি? হ্যাঁ, আপনি নাচবেন কি নাচবেন না, কোনটা? নাচছি। গুড। বেদ, মিউজিক অন করো। হ্যাঁ হ্যাঁ, নাচুন কি করে? নাচুন। সবাই নাচছে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনিও নাচুন, আপনাকে নাচতেই হবে। নাচুন 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 নাচুন। হ্যাঁ হ্যাঁ, 1 2 3, বাবা বাবা বাহ, অসাধারণ। আপনিও আসুন, সবার সঙ্গে মিলিয়ে মিশে অসাধারণ অসাধারণ। পিসি দিদা, চলুন পিসি দিদা, আপনিও নাচবেন। আমাকে ছেড়ে দাও। আরে বাবা, আপনি নাচুন না পিসি দিদা, আমি আপনাকে নিয়ে রিস্কে দেবো, চলুন। ও সব বিস্কুট আমি খাই না। বিস্কুট না পিসি দিদা, কথাটা ডিস্কো। সেটা আবার কি? ওটা নাচার জায়গা, প্রচুর আলো থাকে, গান বাজবে জোরে, আমরা সবাই মিলে নাচবো, চলুন না, মজা হবে।
বৌমা বৌমা পিসিমাকে ছেড়ে দাও, পিসিমাকে ছেড়ে দাও, আমরা নাচছি। তোমায় আমি কথা দিচ্ছি, ওদের এমন আদালতের চক্কর কাটাবো না, ওর শ্বশুর শাশুড়ি, ওর বর আর ওর নিজের চোখে যদি সর্ষে ফুল না দেখাতে পেরেছি, তাহলে আমার নামও রাগিনী না। কোনো চিন্তা করো না। আজ তুমি এসো আমার সঙ্গে, এসো। বাহ 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 বাহ, একটা বাইরের মেয়েকে নিজের ঘরে বসিয়ে রেখে এরকম সিন ক্রিয়েট করতে তো লজ্জা করছে না? বৌদি, বৌদি প্লিজ প্লিজ বড় বড় কথা বলো না। সিন ক্রিয়েট আমি করছি না। হ্যাঁ, সিন ক্রিয়েট করছে তোমার তোমার আদরের বৌমা। হ্যাঁ, কেন? ওকে দিয়ে এঁচড় কাটানোর কি আছে? তুমি জানো ওকে সন্ধ্যাবেলা স্নান করিয়েছে। স্নান তো এমনি এমনি করায়নি। ও চাইছে আমার জায়গা নিতে, আমার মতো করে সংসার করতে। তুই সংসার করতে গেলে তো সবার কাজই করতে হবে, তাই না? তা বেশ, তো আমি বললাম করে দেখা। আর রান্নার প্রসঙ্গ উঠতেই বড়মার খাবার তৈরি করার কথা উঠলো। আর বড়মার খাবার তৈরি করতে গেলে তো শুদ্ধ বস্ত্রে স্নান করে করতে হবে। তাই বললাম রান্না করে দেখাও দেখি, সন্ধেবেলা স্নান করে দেখাও দেখি। অত সহজ নাকি? তাই তো রণে ভঙ্গ দিয়ে পালিয়ে এসেছে, তাই না? এইসব কাজ করার জন্য বাড়িতে কাজের লোক থাকে, বাড়ির বউরা এসব কাজ করে না। আর তুই কে? হ্যাঁ, তোর স্ট্যান্ডার্ডটা কি? একটা ঢাকির মেয়ে বলে বাড়িতে বসে ঝিয়ের কাজ করে বেড়াচ্ছিস। আর যা, ভদ্রভাবে কথা বলো। আমার পুত্রবধূর সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারো না। পারি, 100 বার পারি। কি তোমার এত বড় স্পর্ধা? হ্যাঁ, তুমি বড় বৌমার সঙ্গে এইভাবে মুখে মুখে কথা বলছো? আজ অব্দি এ বাড়িতে কারো এত বড় সাহস হয়নি। আর তুমি একটা বাইরের মেয়ে হয়ে তুমি এইভাবে ওর সঙ্গে কথা বলছো? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি চুপ করে থাকুন, একদম চুপ করে থাকুন। আমি কিন্তু আপনার সাথে কথা বলছি না, আমি আন্টির সাথে কথা বলছি। তোমার সঙ্গে কথা বলার আমার কোনো রকম কোনো ইচ্ছে নেই। আর রাগিনী, আরেকটা কথা তোকে বলে রাখছি, ও যেন রান্নাঘরে খবরদার না ঢোকে। আর যমুনার বেডরুমেও যেন না ঢোকে। ভুলে যাস না, ও কিন্তু একটা বাইরের মেয়ে। কি করে বাইরের মেয়ে হয়? না না, তুমি বলো ও কি করে বাইরের মেয়ে হয়? আমি আমার ভাগে ওকে রেখেছি, আর এই বাড়ির ভাগ হবেই। আমি ভাগ হতে দেব না। কোনো আইন, কোনো আদালত সম্পর্ক ভাঙতে পারে না। কোনো আদালত, কোনো আইন ভালোবাসা ভাগ করতে পারে না। কোনো আদালত, কোনো আইন পরিবারকে ভাঙতে পারে না যদি তারা একসঙ্গে থাকে। বড় পিসি, দয়া করে এই পরিবারটাকে ভেঙে দেবেন না। আর সকলের সামনে এইভাবে ভাগছে এই পরিবারটাকে লজ্জায় ফেলে দেবেন না। সে বোধর আছে নাকি? ও তো মাথা খারাপ হয়ে গেছে, রাগে হিংসায় মাথা কাজ করছে না ওরা। অবশ্য আমি এর জন্য আমি দায়ী, জানিস তো। আমার শাশুড়িমার বিরুদ্ধে গিয়ে, আমার স্বামীর বিরুদ্ধে গিয়ে আমি তখন ওকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কেননা ওর স্বামী কোনো রোজগার করতো না। সেই থেকে ওই বাড়িতে আছে। হ্যাঁ, আমারই দোষ, আমি মেনে নিচ্ছি। আজ তার খেসারত আমাকেই দিতে হচ্ছে। বড় বৌদি কথা শোনাবে না, কথা শোনাবে না বলে দিচ্ছি। আমি কোনো কথা শোনাচ্ছি না রাগিনী, যেটা সত্যি সেটাই বলেছি। তুই কথাগুলো অস্বীকার করতে পারবি? আর কি হচ্ছে কি? একটা বাইরের মেয়েকে নিয়ে এত মাতামাতি করছিস? আন্টি, আপনি কাকে বাইরের মেয়ে বলছেন? একদিন আমি এ বাড়ির বউ হব, আপনাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম। আর যদি আমি এই বাড়ির বউ না হতে পারি, তাহলে আমার নামও আর জানা। গায়ে মানে না আপনি মোড়ল, তা কি হয় কখনো? হ্যাঁ, আর যা তুমি একটা আকাশ কুসুম স্বপ্ন দেখছো,
এ কখনো সত্যি হবে না। এখনো বলছি সময় আছে, বাড়ি ফিরে যাও, সহবত শেখো, ভদ্রতা শেখো, হ্যাঁ, তারপর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নেবে। এ বাড়ির দরজার সামনে এরকম ভিখিরির মতো দাঁড়িয়েও না। বড় পিসি তুমি শুনলে? আমাকে ভিখিরি বললে, তুমি শুনতে পাচ্ছ? কি ব্যাপারটা কি মা? কি ব্যাপারটা কি তোমার? তুমি ওকে ভিখিরি কেন বলছো? হ্যাঁ, ও কিন্তু আমার খাবে, আমার পড়বে। মার খাবে? তোমার পড়বে? কি হলো এমন ঘটা করে প্রণাম? আজ থেকে আমার লড়াই শুরু হলো বড় মা, নিজেকে প্রমাণ করার লড়াই। এতদিন আমার কোন বংশে জন্ম তা নিয়ে সবাই কথা বলেছে, এবার আমার এটা প্রমাণ করার লড়াই হবে যে ঠাকির মেয়েরাও পারে। নিচু তলা থেকে উঠে আসা মানুষরাও পারে বড় মা, তারাও পারে। আসলে নিচুতলা উঁচুতলা সব তো উঁচুতলা মানুষরাই সৃষ্টি করেছে বলো। আমার চোখে সবটাই সমান, নিচু উঁচু বলে কোনো ভেদাভেদ নেই। আর সেটাই আমি প্রমাণ করব বড় মা, সেটাই প্রমাণ করব। যমুনা, এই যমুনা, আয় আয় এদিকে, একটু দইয়ের ফোঁটা দি। শুভ কাজে যাচ্ছিস, একটু দইয়ের ফোঁটা দি। থাক 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 থাক, আমাকে আর প্রণাম করতে হবে না। আশীর্বাদ করি, তুই জয়ী হ। প্রণাম কেন করব না? তোমাদের আশীর্বাদ ছাড়া কি আমি জিততে পারবো নাকি? তোমাদের আশীর্বাদ যে খুব দরকার। তোমাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়েই তো আমি এই যুদ্ধে নামবো, এই লড়াইয়ে নামবো। কি করছো? আমাকে আমাকে প্রণাম করছো কেন? কেন রে? হ্যাঁ, স্বামীর আশীর্বাদ নেবে না? ওটা তো সব থেকে আগে দরকার। কিরে যমুনা, আমাকে প্রণাম করবি না? কিরে, হা করে দাঁড়িয়ে কি ভাবছিস? করবি না আমায় প্রণাম? প্রণাম কেন করব না? আমি বাবাকে প্রণাম করেছি, কাকাইকে প্রণাম করেছি, আপনাকে কেন করব না? নিশ্চয়ই করব। সরি যমুনা, আমি কিন্তু তোকে কোনো আশীর্বাদ করতে পারছি না। কারণ আমি যে চাই তুই হেরে যা। হেরে গিয়ে মুখ লুকিয়ে বাড়ি ছাড় তুই। হেরে যা যমুনা, হেরে যা। আমি যদি হেরে যাই তাহলে বাড়ি ছেড়ে যাব। তাই নাকি? তবে জিততে যে তুই পারবি না যমুনা। জিতবো তো আমি বটেই। জীবনে পারবি না, ওখানে অনেক নামি নামি মিউজিশিয়ানরা আছে। এত সহজ নাকি যে তুই জিতে যাবি? এ কি খোলাম করছি? আমি জিতবো। আর যদি জিততে না পারিস? আমি যদি না জিততে পারি তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক বলছিস তো? প্রমিস? প্রমিস। এই যমুনা, এইসব আজে বাজে কথা কেন কান দিচ্ছিস তুই? যা
যা এগো তো, এই সঙ্গীত নিয়ে যাও ওকে, যা। চলো যমুনা। দাঁড়ান ছোট কর্তাবাবু, আপনি বলুন, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন। বলতে এটাই চাইছি যে তুই যদি হেরে যাস তাহলে একটু আগে তুই যে প্রমিস করলি না, সেই অনুযায়ী আমি যা বলবো তুই তাই করবি তো? হ্যাঁ করবো। তোর স্বামীর দিব্যি? বেশ, আমি আমার স্বামী, আমার শাশুড়ি মা, আমার বড় মা, আমার শ্বশুরমশাই সকলের নামে দিব্যি করে বললাম, যদি আমি হেরে যাই তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। তোমার তো এখানে কোনো কাজ নেই, এটা আমার বাড়ি। আমার অনুমতি ছাড়া কেন এসেছো? এরই দেখতে হয়েছি মাস্টার রায়। না এরই দেখতে না, এটা দেখতে হয়েছি, শুনতে হয়েছি। দেখতে শুনতে তো খুব ভালো। যাবো না, রূপ দে বলো, যেতে যাবে না বলো। জিততে হলে বাজনা বাজাতে হবে। তুমি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষ বাজনা বাজাবে কি করে? হ্যাঁ, এত জায়গায় বাজালাম, কোথাও তো মেয়ে মানুষ বাজনদার দেখলাম না। এই প্রথম দেখলাম তো মেয়ে মানুষ বাজনদার। নিজের মাকে দেখেছো তো? হ্যাঁ। যে মেয়ে তোমার মতো একজন আহম্মকের জন্ম দিতে পারে, সেই মেয়ে সবকিছু পারে, সেই মেয়েরা বাঁচাতেও পারে। মুখ সামনে কথা বলবো বলো। অন্যদের ভাই কথা বলবে না, আমি আর ভাই কথা বলে পছন্দ করি না। ভাই ভাই কাঁদিস না, ভাই এই যে ভাই কাঁদেন নে, এই যে রাজেন চুস। দেখো পবন, এটা কম্পিটিশনের জায়গা নয়, জয় এখান থেকে। বাজাবো না কেন? আমি বাজাবো? আমার এত বড় অপমান করবে, আমার আহম্মক বলবে কেন? আহম্মক ছাড়া আর কি? তাহলে কি করে বলছেন যে মেয়ে বাজনদার হতে পারে না, সেখানে সারা পৃথিবী জুড়ে মেয়েরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে? আমারও তো পৃথিবী বোঝাতে হবে না, আমারও তো পৃথিবী নেই। আমার যদি পৃথিবী বলে কিছু থাকে তাহলে আমার এই বাজনা, সেই বাজনা আমি এখানে বাজাতে আইছি এই অনুষ্ঠানে, এখানে বাজিয়ে জিতবো, তারপর যাবো। আমার নাম পবন ঢাকি। যখন তুমি ঢাকি, তখন ঢাকি হয়ে ঢাকির মান রাখো। যাও নিজের গুরুজির কাছে যাও, সেখানে গিয়ে রেওয়াজ করো, তার থেকে তালিম নাও, যাতে এই লড়াইয়ে টিকে থাকতে পারো। লড়াই কি? লড়াই কি? যেমন একটা কথা শুনে রাখো পরিষ্কার করে, আমি জিতবো, আমি জিতবো। তুই যদি হেরে যাস তাহলে একটু আগে তুই যে প্রমিস করলি না, সেই অনুযায়ী আমি যা বলবো তুই তাই করবি তো? হ্যাঁ করব। তুই যদি প্রতিযোগিতায় হারিস তাহলে তোকে তোর বরকে ছাড়তে হবে। না, আমাকে জিততে হবে। পবন ঢাকি আমি জিতব। হ্যাঁ, এই যমুনা ঢাকি জিতবে, কারণ আমার সঙ্গে পরমেশ্বরের আশীর্বাদ আছে, আর আছে আমার গুরুজির আশীর্বাদ। তাই আমাকে কেউ হারাতে পারবে না, কেউ না। আমাকে জিততেই হবে। এই যে মাস্টারমশাই, ভাই যখন বলেছে ও জিতবে, ও কিন্তু জিতবে। না জিতলে কিন্তু খুব কষ্ট পাবে, ও খুব কান্নাকাটি করবে। ভাই কাঁদবি না, এই লজিস খা। আমি আর লজিস খাওনি। এই যে যমুনা, রূপ দেখিয়ে যেন জিততে চেও না। যদি জেতার ইচ্ছা থাকে তাহলে ঢাকের বাজনা দেখিয়েই তবে জিতো। বাজনা দেখিয়েই জিতব, রূপে কেউ বলে না। আর এই মঞ্চে না গুণের কদর আছে, রূপের নয়। তাই যে গুণী সেই জিতবে। দাদা জানেনি আমার এই ঢাকের কাটি না, আমার কথা শোনে, যা বলবো তাই শুনবে। আর আমার এই ঢাক আর কাঠি দুটোই আমার কথা শুনে। আমি বলছি আমি জিতবো,
আমি যদি না দিতি না তাহলে দেখিস কোন। আরে কি হচ্ছে কি? যাও এখান থেকে। হ্যাঁ মাস্টারমশাই, চোখ রাঙানি দেখাচ্ছেন নাকি? হ্যাঁ, আমার চোখ রাঙানি দেখাচ্ছেন? আর বলে চোখ রাঙানি টাঙানি দেখাবেন না। আর বলো সব ভয় পায় না, ধারধারি না বলো। এই যে মাস্টারমশাই, আমার ভাইকে বলছি চোখ রাঙাবেন না বটে। হ্যাঁ, আমার কিন্তু মাথাটা খুব গরম, আর আপনি কিন্তু আমার ইতিহাস জানেন না। আমি কিন্তু লোকটা বড় সুবিধের নই। এই যে মাস্টার, কথাখানা কিন্তু মাথায় রাখবে। আমার ভাইয়ের জন্য জান দিতেও পারি, আবার কিন্তু নিতেও পারি। চল পবন। যাবো কেন? এখন যাবো না, এখন প্রতিযোগিতা হোক, ও বাজাক, ও বাজানে দেখো আমি কেন দপা রাপা করে রেখে দিতে পারবো, দেখো। আরে বেরিয়ে যাও এখান থেকে, এটা প্রতিযোগিতার মঞ্চ নয়। আর প্রতিযোগিতা নষ্ট করো, অসুস্থ মন নিয়ে এখানে এসো না। সুস্থ মন নিয়ে এসো, নইলে বেরিয়ে যাও। যার মন নেই সে শিল্পী নয়। যাও, বেরিয়ে যাও। মাস্টারমশাই, আমি বলো একটু মুখ সামলে কথা বলবেন, বলো একটু মুখ সামলে কথা বলবেন। লেমন চুস্কা, ভালো করে লেমন চুস্কা। মাস্টার তাই কিছু বলতে পারছিস না, নাহলে দেখ। আমি এখানে জিততে আইছি, হারতে আসনি। বলো। হ্যালো, কে বলছেন? বনি বাবু, আমি রাগিনী বলছি। কে? রাগিনী, গীতের বড় পিসি। ও আচ্ছা আচ্ছা, বলুন বলুন। বলছিলাম গীতের সম্বন্ধে না আপনারা একটু নতুন করে ভাবতে পারেন। মানে কি বলছেন? আপনারা বোধহয় জানেন না বন্নি বাবু, যমুনা কিন্তু আবার এই বাড়িতে চলে এসছে। হ্যাঁ, আর এ বাড়িতে থাকতেও শুরু করে দিয়েছে। আপনাদের কথা দিয়েছিল না যে এ বাড়িতে ও নাকি থাকবে না। বড় বড় কথা, বড় বড় বচন, আর কোনোদিন এ বাড়িতে ফিরবে না যতক্ষণ না আপনারা ডাকবেন। দেখুন এবার কি করবেন। আসলে কি জানেন তো, গরিব বাড়ির মেয়ে তো, বড় লোক বাড়ির সুখটুকু আর ছাড়তে চাইছে না। বড় বেশি কি হচ্ছে কি এসব? বড় বেশি তুমি ফোনটা রাখো। বড় বেশি তুমি আমার স্ত্রীর সম্পর্কে এরকম কথা বলতে পারো না। যা বলেছি আমি একদম ঠিক কথাই বলেছি। তুমি আমার সংসারটা কেন ভাঙছো? বেশ করেছি। হ্যাঁ বনি বাবু, আপনাকে কথাগুলো জানিয়ে রাখলাম। যদি দরকার পড়ে আপনি গীতের শ্বশুর শাশুড়িকেও জানিয়ে দিতে পারেন। রাখছি, ধন্যবাদ। আমি অনেক মেয়ে দেখেছি জীবনে, রাখিনি তোর মতো মেয়ে দেখি। ছি ছি ছি, এত নিচে নামতে পারিস তুই? বড় খুকি, তোর জন্মের সময় তুই আমাকে বড় কষ্ট দিয়েছিলি রে, কিন্তু তোর জন্মের পর তোর মুখের দিকে তাকিয়ে আমি সব কষ্ট ভুলে গেছিলাম। আজকে এতদিন পরে এই বৃদ্ধ অবস্থাতে তুই আমাকে আবার এরকম কষ্ট দিলি। ঘর ভাঙিস না রে, ঘর ভাঙিস না, এভাবে ঘর ভাঙিস না। ঘর তো ভাঙবই মা, ঘর আমি ভাঙবই। এই ঘর ভেঙে আমি তছনছ করে দিয়ে যাব, তছনছ। যমুনাকে আমি রায় বাড়িতে সংসার করতে দেব না। দেব না। চলো আচ্ছা। 1 মিনিট বড় পিসমণি, ভ্যালেন্টাইন্স ডে দিন তোর সাথে আমার ভালোই টক্কর হবে, কথাটা মাথায় রাখিস। ভালোই টক্কর হবে। চলে এসো বড় পিসমণি।
আমি বুঝতে পারছি না, বাড়িটা এইভাবে ভেঙে যাবে? আমাদের এই সংসারটা তাহলে ভেঙে যাবে বৌদি? আমি তো বুঝতে পারছি না, ওকে কেউ বোঝাতে পারবে না? আমি অনেক বুঝেছি কল্যাণ, ও কিছুতেই বুঝতে চাইছে না, কিছুতেই না। এত একগুঁয়ে মেয়ে একটা জেদ ধরে বসে আছে আমার জন্যই বড় পিসি জেদ ধরে বসে আছে। না না না, আমার এখানে থাকা উচিত হয়নি, আমার চলে যাওয়া উচিত এখান থেকে, আমার চলে যাওয়া উচিত। আমি চলে গেলেই সবটা ঠিক হয়ে যাবে, সবকিছু। না যমুনা, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আমি তো বারবার বলেছি, আমি এই বাড়িতে থাকলে গীতের সমস্যা বাড়বে, ওর পরিবারে অশান্তি হবে। কেন বুঝতে পারছেন না আপনি? প্লিজ সখী, তুমি এরকম করে বলো না। আমি পুরোটা বুঝে নেব। এইসব কথা থাক এসব কথা, আমরা এসব ভাল লাগছে না। যমুনা, অনেকভাবে এই পরিবারটাকে তুই বাঁচিয়েছিস, আরেকবার পারবি না? এই ঘরটাকে বাঁচাতে, এই রায় পরিবারকে বাঁচাতে? এটা তো তোর সংসার যমুনা, তুই তো নিজেই বলিস তোর নিজের সংসার তুই বাঁচাতে পারবি না। পারবো বাবা, আমি পারবো। তোমাদের সকলের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো।